Engines armed. 5, 4, 3, 2, 1. All engines running. আমরা কি সত্যি এই মহাবিশ্বের একমাত্র বুদ্ধিমান প্রাণী, নাকি কোথাও আরো কোনো বুদ্ধিমান জীব আছে? যদি ভিনগ্রহবাসী বা এলিয়েন সত্যিই থাকে, তাহলে তারাও হয়তো আমাদের মতো একই প্রশ্ন করে, আমরা কি একা এই মহাবিশ্বে? এমন ধারণাগুলো নিয়ে যখন নাসার বিজ্ঞানীরা ভাবছিলেন দুই প্রজাতির মধ্যে কিভাবে যোগাযোগ সম্ভব, এই প্রশ্নের উত্তর খুঁজতেই নাসা শুরু করে ভিনগ্রহবাসীদের কাছে বার্তা পাঠানোর এক অনন্য মিশন, যার নাম দেয়া হয় ভয়েজার। ভয়েজার 1 ও ভয়েজার 2 নামের দুটি বিশেষ মহাকাশযান দ্বারা 1977 সালে এই যাত্রা শুরু করে নাসা, যার গন্তব্য ছিল অনন্ত। আমাদের পৃথিবী থেকে কোটি কোটি বিলিয়ন মাইল দূরের অনির্ধারিত কোনো সৌরজগৎ। ভয়েজারের এই অনন্য যাত্রা বুঝতে হলে আগে জানতে হবে মহাকাশের কিছু মৌলিক বিষয়। আমাদের পৃথিবী যে সৌরজগতের অংশ, তাতে রয়েছে 8টি গ্রহ ও অসংখ্য উপগ্রহ। যেমন পৃথিবীর একটি চাঁদ, আবার শনির রয়েছে 274টি চাঁদ। কিন্তু আমাদের এই সৌরজগৎ মহাবিশ্বের অসংখ্য সৌরজগতের মধ্যে মাত্র একটি, যেখানে মিল্কি ওয়ে গ্যালাক্সিতেই রয়েছে লক্ষ লক্ষ সৌরজগৎ। এসব সৌরজগতের মধ্যবর্তী বিশাল শূন্যস্থানকে বলা হয় ইন্টারস্টেলার স্পেস বা নক্ষত্রমণ্ডলীর মধ্যবর্তী মহাশূন্য। মানব ইতিহাসে এখন পর্যন্ত মাত্র 5টি মহাকাশযান পাঠানো হয়েছে এই অন্তর্নাক্ষত্রিক মহাকাশে, যার মধ্যে কেবল 2টি ভয়েজার 1 ও ভয়েজার 2 সেখানে পৌঁছাতে সক্ষম হয়েছে। 1965 সালে নাসার এক প্রকৌশলী আবিষ্কার করেন যে 1970-এর শেষ দিকে বৃহস্পতি, শনি, ইউরেনাস ও নেপচুন এমন এক বিরল অবস্থানে আসবে যা ঘটে প্রতি 175 বছর পর পর, এবং এই সুযোগে একটি মহাকাশযান 4টি গ্রহের মহাকর্ষ ব্যবহার করে গতি বাড়িয়ে অল্প জ্বালানিতেই দীর্ঘপথ পাড়ি দিতে পারবে। এই কৌশলটি গ্র্যাভিটি অ্যাসিস্ট নামে পরিচিত। এই ধারণার উপর ভিত্তি করেই নাসা তৈরি করে ভয়েজার 1 ও ভয়েজার 2 মিশন এবং 1977 সালে উৎক্ষেপণ করে মানবজাতির ইতিহাসে মহাকাশের সবচেয়ে দূরপাল্লার যাত্রা। এই ভয়েজার মিশনের দুটি মহাকাশযানেই ভিনগ্রহবাসী বা এলিয়েনদের জন্য যুক্ত করা হয় এক বিশেষ বার্তা, দ্য গোল্ডেন রেকর্ড। 12 ইঞ্চি স্বর্ণ প্লেট যুক্ত তামার ডিস্ক, যা বিশেষভাবে তৈরি একটি ফোনোগ্রাফ রেকর্ড, যাতে রয়েছে শব্দ, ছবি ও সঙ্গীত। এই রেকর্ডটিতে 4 রকমের বার্তা পাঠানো হয়েছিল। প্রথম অংশে ছিল সিন ফ্রম আর্থ, যেখানে পৃথিবীর 115টি ছবি ও ডায়াগ্রাম, যেখানে গণিত, পদার্থবিদ্যা ও রসায়নের মূল ধারণাও রয়েছে। দ্বিতীয় অংশে পৃথিবী থেকে শুভেচ্ছা, যেখানে আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট জিমি কার্টার ও জাতিসংঘ মহাসচিব কুর্ট ভাল্ডহেইমের চিঠি ছিল। এছাড়াও ছিল পৃথিবীর 55টি ভাষার শুভেচ্ছা বার্তা, যদিও আমেরিকার প্রেসিডেন্ট ও জাতিসংঘের মহাসচিবের চিঠিগুলো ইংরেজিতেই লেখা হয়েছিল। তৃতীয় অংশে ছিল মিউজিক ফ্রম আর্থ, পৃথিবীর নানা সংস্কৃতি ও যুগের 28টি সঙ্গীত, যার মধ্যে আছে ভারতীয় সঙ্গীত সহ নানা দেশের বিভিন্ন সময়ের জনপ্রিয় সব গান। আর সবশেষ অংশে ছিল সাউন্ডস অফ আর্থ, যেখানে বাতাস, ঢেউ, প্রাণীর আওয়াজ, মানুষের কথা ইত্যাদি সহ মোট 21টি প্রাকৃতিক শব্দ রয়েছে। আজও ভয়েজার 1 ও 2 তাদের যাত্রা অব্যাহত রেখেছে পৃথিবী থেকে। এখন তারা কোটি কোটি বিলিয়ন মাইল দূরে এমন এক অন্ধকার মহাকাশে ঘুরে বেড়াচ্ছে, যেখানে সূর্যের আলো আর পৌঁছায় না। ভয়েজার 1 বর্তমানে পৃথিবী থেকে 24 বিলিয়নের বেশি কিলোমিটার দূরে, আর ভয়েজার 2 তার কাছাকাছি অবস্থানে। যদিও বহু আগেই তাদের ক্যামেরা বন্ধ হয়ে গেছে, তবুও সচল থাকা যন্ত্রগুলো এখনো আমাদের পাঠাচ্ছে মহাকাশের অমূল্য সব তথ্য, নক্ষত্রমণ্ডলীর মধ্যবর্তী বিকিরণ, কসমিক রশ্মি আর চৌম্বক ক্ষেত্রের রহস্য সম্পর্কে। এলিয়েনের সন্ধান এখনো মেলেনি,
কিন্তু ভয়েজার আমাদের দেখিয়েছে মানুষের কৌতূহল কতটা সীমাহীন হতে পারে। আর এই দুটি ছোট মহাকাশযান যেন মানব সভ্যতার এক নিঃশব্দ বার্তাবাহক। হয়তো কোনোদিন কোনো দূর গ্যালাক্সিতে কেউ একজন সেই বার্তাটি খুঁজে পাবে আর বুঝবে আমরা একা ছিলাম না, আমরা খুঁজছিলাম তোমাদেরকে। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।